কোরআন শুনিয়ে দিচ্ছে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ক্বালা আইদান মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। কোরআনে পাকে আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নেই আল্লাহর জিকির করে না। আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবী আসমান ও জমিনের মাঝখানে যত রকমের প্রাণী আছে সবাই খোদার জিকির করে। সেজন্য সারা পৃথিবীর প্রাণী যত আছে সবাই জিকির করবে, কিন্তু কোন নেকি তারা পাবে না। ৮০ বছর গরু যদি জিকির করে, ১০০ বছর কুত্তায় যদি জিকির করে, পাখিরা যদি জিকির করে, তো কোন নেকি পাবে না। মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি, নেকি লিখতে দেরি হবে না। মানুষ নিয়ত করলে নেকি লিখতে শুরু হবে। আল্লাহ পাক শুধু ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকি যাদের বাড়বে জান্নাত তাদের ঠিকানা, গুনাহ যাদের বেড়ে যাবে জাহান্নাম তাদের ঠিকানা। ওখানে হিজবুল্লাহ তবলিগ চলবে না, দেওবন্দি আর ফুলপুরা চলবে না। ওখানে হানাফি শাফি ফারাজি ফেরেশতা বোঝে না, নেকি হলি হয়ে যাবে। কোরআন সচে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নম্বর 92 92 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনা দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারা করবে, সাদা কিংবা কালো, গেঁড়া কিংবা লম্বা, দেশের কিংবা বিদেশের, বাঙালি কিংবা বিহারি, শিক্ষিত কিংবা মূর্খ, চাষি কিংবা চাকরিজীবী, যেই ভালো কাজ করবে তারা বদলা পাবে। শর্ত শুধু মুসলমান হতে হবে। সৈয়দি কোরাইশি মাদানি ভুটুনি ফেরেশতা বলে ওসব কিছু আমরা বুঝি নাই, বুঝবো না। কোরাইশির বাচ্চা হতে হবে, সিদ্দিকী হতে হবে, মুজাদ্দিদি হতে হবে। ফেরেশতা বলছে কবরে ঢুকলে সব লাইন এক হবে, মেরে চেপটা সমান করে দেবে। কথা বোঝেন না? বোঝেন না কি জি? কবর কোন দল বিশ্বাস করে? কবর কোন দল দেখে ভয় খায়? জোরে বলে বিশ্বাস। কথাটা বুঝেছেন যে কবর কোন দল দেখে ভয় খায়? জোরে বলে ভয় খায় না, এটা বিশ্বাস। সত্যি বলছেন? বুঝে বলছেন না শুনে বলছেন? জোরে বলে। বুঝে বলেছে তারা, বাপদাদার কবর জিয়ারত করতে যাওয়ার সময় পাড়ার লোককে ডাকে নাই যারা। না বুঝে বলেছে তারা, জোহরের নামাজ পড়ে মুসল্লিদের খোসামদি করে যারা। ছত্তরের বাপ হয়, জব্বারের খালু হয়, ইমাম সাহেব তুই আয়, হাজি সাহেব তুই আয়, আমার বাপের কবর জিয়ারত করতে যাব। তোর বাপের কবর জিয়ারত তুই যাবি, এদের দেখে কি ঘোড়ার ডিম পাবি? 40 জন মুসল্লি কবরে গেলে ফেরেশতা কি ঘোজা ডাঙ্গার বর্ডারের ওপারে দাঁড়াবে? কথা তো কি করতে মাল ঢুকিয়ে নিয়ে গেলি? তার মানে তুমি জলসা কিছু বোঝো না, শুধু মাতালের মতো বলো কিছু বুঝে তো সুবহানাল্লাহ বলতে হয়। 2 মাতাল গেছে মদ খেতে, ফুল দমে খেয়েছে আর উঠতে পারে না। তো মদের দোকানদার বলছে ভাই রাত হয়েছে বাড়ি যা, আর কত খাবি? বলছে আর খাবো না, তুমি যেতে পারবো না, শুই শুই। আর দোকানদার বলছে ভাই এর ভিতরে কোথায় শুবি? যা বাবা যা। ফাঁকে বেরিয়েছে, সাইকেলে করে এসছে দুজন, একটা মোটামুটি একটু তাল আছে আর একটা মোটেই তাল নেই। বলছে চল যা। বলছে শোনো, আমি যদি বাড়ি যাই ওর বউ আমাকে মারবে, যে মালটা নিয়ে গেলি আর আনলি না, একটা কাজ করে সাইকেলের পিছনে বসিয়ে দেন। ঠিক আছে, যার একটু তাল আছে সে সাইকেল চালাচ্ছে, যার মোটে তাল নেই পিছনে বসিয়েছে, আর ধরে দেবে মাঝে মাঝে খবর নিবি। বলছে হ্যাঁ ঠিক আছে। যাচ্ছে, বলছে কই রে?
আমি ঠিক আছি তুই চালা, আমি ঠিক আছি তুই চালা। আবার কই রে, বলছে আমি ঠিক আছি তুই চালা। এখন আপনাদের প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে যেখানে থাকবে সেখানে রাস্তায় দুটো বাম্পার দিতেই হবে, ছেলে পুলে কোনদিন ধাক্কা মেরে পড়ে যাবে এসব, হ্যাঁ না বলে? বাম্পার দিচ্ছে 3-4 খানা। আর মাতাল যখন সাইকেল চালায় ব্রেকে হাত দেয় তো, ওর ব্রেক নাই, এবার বেল বাজাচ্ছে আর হুদুম চালাচ্ছে ব্রেক। যখন বাম্পারে পড়েছে 3টে লাফ একসঙ্গে মরেছে, ও ঠিকরে গিয়ে পেচ্ছাপের ড্রেনে পড়েছে, একটু খালি হয়েছিল, দুটো কামড় ওখানে খেয়ে শুয়ে আছে, এ চলে গেছে। বাড়ির কাছে মোড়ের মাথায় কি বলছে, কই রে, আওয়াজও নাই, নেমে দেখে মাল নাই। কি হলো, যেই বলছিল কই রে, বলছে আমি ঠিক আছি তুই চালা, ফের ঘুরে আসছে, স্কুল ধারে মনে হয় পড়েছে। বাম্পার কাছে বলছে কই রে, তোমার ড্রেনে শুয়ে শুয়ে বলছে আমি ঠিক আছি তুই চালা। কথা বুঝেছে? হ্যাঁ, এতক্ষণে বুঝেছে। আমি ঠিক আছি তুই ঠিক আছে তো। একদিন জলসা শুনে কি শুনেছেন, ঘোড়ার ডিম শুনেছে? হ্যাঁ, বলছি মৌলবি আমি ঠিক আছি তুই, যদি বলো পেচ্ছাপের ড্রেনে শুয়ে শুয়ে ঠিক আছে। সারা জীবন জলসা শুনলেন যে দলবাজি করে কবরে জেতা যায়, যদি বলে পাটিবাজি করে কবরে জেতা যায় না, তো তবে কবর যেতে সময় এত লোক দেখার কি দরকার ছিল? আপনি একা যেতে পারতেন তো। আপনার বাপের কবর আপনি জিয়ারত করবেন, তো আমাদের টাকার কি দরকার আছে? কথা বুঝেছেন? আগামী তার কাউকে ডাকবেন না, একা যাবে। কিছু জানি না, তো জানতে হবে না। কবর জিয়ারতের জন্য মৌলবি হতে হয় না, কবর জিয়ারতের জন্য বিখ্যাত হাফেজ হতে হয় না, শুধু মনের একটু ব্যথা থাকলেই হয়। প্রথমে কবরের কাছে যাবে, একটু বসবে, বাপ মায়ের কবরে একবার হাতটা বুলাবে, আম্মা জীবনে গায়ে তো হাত দিতে পারি নাই, তাই আপনার কবরের উপর হাতটা বুলালাম। যখন বাপের কবরে আর মায়ের কবরে হাতটা বুলাবেন, ভেতরটা ফাটিবে আর চোখের কোণে পানি আসবে। ওই সময় হাত ধরে তুলে খালি এতটুকু বলবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আজকে বলতে না পারেন, এতটুকু বলবেন, আল্লাহ শিশুকালে শত অপরাধ করেছি, বাপ মা কিছু বলে না, শুনেছি বাপের থেকে তুমি 70 গুণ বেশি ভালোবাসো, আমার বাপকে আযাব দেবে না। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা ও কি বলেছে শুনেছি, ও কি করেছে দেখেছি, তুই সাক্ষী থাক, ওর চোখের কোণে পানি আসতে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। ওকে এসে বাপের কাছে কাঁদতে দেরি, ওর বাপের কবরের আযাবটা ঠান্ডা করতে দেরি করি না। ওর একার কাঁদার কারণে ওর গুনাহ মাফ করেছি, ওর বাপের কবরটাও আযাব থেকে মাফ করে দিয়েছি। এটা রাসূল শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, কোন মৌলবি না, কোন পীর না, কোন ফকির না, কোন বাবাজি না, এটা শোনাচ্ছে তো খোদ নবী শোনাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর কবরডাঙ্গায় গেলে ফুল নরম। কবরডাঙ্গায় গেলে সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভেবে বলবেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কত? একদল। শুধু শুনেছেন, দেখেছেন দেখেন নাই। উঠবেন না করে সময়, আপনি কি বলেন জি? এই যত দল মরলে কদল, শুধু শুনেছেন দেখেন নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি,
দেওবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলে কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? হ্যাঁ, ফুরফুরাদের মিলাদে দেওবন্দিরা যাবে না, দেওবন্দিদের মিলাদে ফুরফুরারা যাবে না। কবরে শোয়ার সময় পাশাপাশি শোবে, এক শালা উঠে পালাবে না। বাবাজি ভাবতে হবে ইসলাম কার নাম। কথা বুঝেছেন? বাবাজিরা, এই জন্য শোনাচ্ছিলাম মরলে কদর দেখেছেন না? দেখেন নাই। আমি দেওবন্দি মৌলবি, ইনি হলেন ফুরফুরা হুজুর মৌলবি। আমি যেখানে থাকবো উনি যাবেন না, উনি যেখানে যাব আমি সেখানে খাবো না। ইনি হলেন ফারাজি মৌলবি, ইনি হানাফি মৌলবি। এদের পাড়ায় উনি যাবে না, ওদের পাড়ায় ইনি যাবে না। আর এনার ফাড়াফাড়ি ব্যাপার, ওনার ধারাধারি ব্যাপার। হ্যাঁ না বলে? চারজন চার রকম, কেউ কারোর সাথে মেশে না। এনার নাম কি? আচ্ছা, আব্দুল সালাম ভাই যেদিন মরে যাবে সেদিন জানাজায় চার শালা একসাথে পড়বে আর আলাদা করে পড়বে। যদি বলে হ্যাঁ, দেখবেন জানাজার নামাজের কাতারে ফুরফুরার হুজুরও আছে, দেওবন্দির হুজুরও আছে, ফারাজিও মাল আছে, হানাফি আছে, সুন্নি আছে, সব শালা আছে। হ্যাঁ না বলে? মরলে কদর। এই দেখেছ, আসলে খাবার মরলে একদল মানে আসলে যদি বলে খাওয়ার কল, তাই মরলে সব একদল। মুসলমানের একটাই দল, কলমা বল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এই ভাগ করেছে কারা? আর বলবো না, ইসলাম বাস্তবের নাম। টাকা বোঝেন, কোরআন শরীফ মিলে না চলে যান। ও খামাকা বাবাজিরা, ওই যে সেদিন শুনেছিলাম বাবা দুখানা এড়ে গরু কলকাতার বাজার থেকে চলতে চলতে সোজা বসির হাটে এসে উঠে পড়লো বাবা। ওই দিনে পীর সাহেব আল্লামা রুহুল আমিন সাহেব বাবাজি এমন পানি পোড়া দিয়েছে, গরুদের শিং ভেঙে সঙ্গে সঙ্গে পাকা মোচমান হয়ে গেছে বাবা। তখন বুঝবে শালা জাত ফেরিওয়ালা। দোকানদার চিল্লায় না, ফেরিওয়ালারা চিল্লায়। হ্যাঁ না বলেন? পাড়ায় পাড়ায় ঢুকে টিপ নেবে, সোনো নেবে, পাউডার নেবে, ও মা বোনেরা গো, চুল ছেঁড়া দেবে, ও দেবে তা দেবে, তোমাদের জন্য ফিরি ফিরি চানাচুর দেবে। ফেরিওয়ালা বলে না, দোকানদার বলে। এরকম ফেক হয়ে যারা জানবেন ফেরিওয়ালা মা। আমার দাওয়াত আর হবে না, না না হয় না হবে। এই টিপ যাচ্ছে না, এই টিপটা ঝেড়ে নেই। কথা বুঝেছেন? কিচ্ছু শুনে নাই, 1.5 ঘন্টা থেকে বায়ান চলছে, বক্তা ঘেমে কাল ঘাম ছুটে গেছে। কি বললো? বলে দুটো গরুর সিং হয়ে গেল। এটি 1.5 ঘন্টা কুতিয়ে 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 সব পাগলা কোথায়। সোজা কথা বললেই হয়। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই জাতি ওই শোনে, জিজ্ঞাসা করে না নিজের বিবেকের কাছে, তুই কি শুনলি আর কি বুঝলি? ওসব শোনার দরকার নেই। সুর কি চষে দিয়েছে, তোর কত চষেছে বলে আমার কিচ্ছু হয়। সব মনে সে কারখানা। শোনেন, মোটা মোটা কথা শোনেন বাড়ি যান। প্রশ্ন কি ছিল? যে আমি জলসা শুনে কেন আমল করতে পারছি না? ভুলে যাবেন না। ভুলে গেছেন? তোমার মনেই নেই আপনারা? মনে আছে? আরে যে ছাত্র তার টার্গেট ঠিক রাখে না, ও জিন্দেগিতে কিচ্ছু করতে পারবে না। ওই এমএ পাস করে শালাকে রিস্কা চালিয়ে খেতে হবে, কারণ টার্গেট ঠিক ছিল না। ও বিএ পাস করার পরে টোটো নিয়ে রাস্তায় ঘুরতে হবে, কারণ ওর টার্গেট ঠিক ছিল না। আমাকে কিছু ভুল বুঝবেন না, যারা ঘুরছে জিজ্ঞেস করেন, বলবেন হ্যাঁ ঠিকই বলেছে।
এই জন্য নিজের টার্গেট ঠিক রাখুন। আমাকে এখান থেকে জেনে যেতে হবে আমি এত কথা শুনে কেন আমল করতে পারছি। যদি বলেন এই জাতি কেন পাল্টাচ্ছে না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব যদি বলে সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা তবে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। আগো কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, লাশের জন্যই তো বাঁশ, না বাঁশের জন্য লাশ? কোনটা? লাশের জন্য বাঁশ। তাহলে বাঁশ পরে যাবার কথা ছিল তো। লাশের জন্য যদি বাঁশ হয় তো বাঁশ পরে যাবার কথা ছিল তো, কিন্তু না, বাঁশ আগে লাশ পরে। কেন জানেন? জানেন না। এগুলো জানুন, এগুলোর নাম জানা হচ্ছে জলসা। এগুলো জানার জন্য এখানে আসা। সুর করে করে ফ্যানে ভাতে খেয়ে কোনো লাভ নেই। কথা বুঝেছেন? আগে বাঁশ আর পরে লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তো একদম সাইজ করা আছাচা বাঁশ, শুনলেই বুঝতে পারবে। এটা আমি জানি, আর কেউ জানে? যদি বলে নিজে নিজে বলেন এটা আমি জানি আর কেউ জানে। কাল গেলে বলবেন জয়নাল জানে না। এটা আপনি নিজে নিজে বলেন নিজের বিবেকের কাছে যে আমি জানি আর কেউ জানে। আমার কবরের লাশ যে পাশ যাবে না বাঁশ যাবে ওটা কে জানে? এই সালা আব্দুল সালাম জানে? ঘোড়া ডিম কি জানে? এইসব হুজুররা জানে? জানে না। কিন্তু উনি জানে ওনার কবরে বাঁশ যাবে না লাশ যাবে। বেনামাজি 40 বার যদি হজ করে জাহান্নাম তার ঠিকানা। বেনামাজি কাবা ঘরের সামনে যদি মরে তো ফেরেশতারা ধুনে দেবে, জমজমের পানি দেবে না। আর দাওয়াত আমার প্রসন্ন কাজী হবে আর কোনদিন হবে না। এজন্য বাবজি সত্যটা বলে দিচ্ছি, ঘাবড়াবেন না, মন থাকবেন ইনশাআল্লাহ। বাবাজি, মাটির হাঁড়ির মুখ খুললে কি বেরোবে? ভেতরে যা আছে। হ্যাঁ না? তো মাথায় টুপি দিয়ে বসুক আর হাঁটুর কাপড় ঢাকা দিয়ে বসুক, যেভাবে বসেছে বসুক না কেন, হাঁড়ি উল্টুলি বুঝতে যাবে কি আছে। যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, জানবে হাঁড়ি ফাঁকা আছে। বাবাজি, এই জন্য শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। তিনি কে? জোরে বলে, একবার চুপ করে বসে থাকবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল, একবার চল। এই জন্য 24 পাড়ায় সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ
ওই দিন হাসরের ময়দানে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কোরআন শোনাতে আসে নাই? তোমরা কি আল্লাহর কালাম শোনো নাই? জাহান্নামের ঘটনা তোমাদের কি জানা ছিল না? ওদিন জাহান্নামীরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মুখে কোনো ভাষা থাকবে না। বুঝেন না? তারপরের আয়াতে কোরআন শুনিয়ে দিচ্ছে, وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতীদের যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, আগে থেকে ঘোষণা হবে, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতীকে সালাম দিয়ে জান্নাতের ভিতরে ডেকে নাও। কি দিয়ে ডাকবে? জোরে বলো। বাড়ির ভিতর থেকে সালাম দিয়ে মেহমানকে ডাকে যারা, জান্নাতি হলো তারা। বাড়ির ভিতর থেকে হ্যালো হাই বলে ডাকে যারা, জাহান্নামী হলো। কথা বলো। জাহান্নামী হলো তারা। বসে বসে ভাবি আমরা কারা। ও বাবজিরা, সোনারা, লালেরা, যারা মসজিদের দরজাতে গিয়ে সালাম দেয় না, বাড়ির দরজাতে গিয়ে সালাম দেয় না, যারা বিবি বাচ্চাকে সালাম দেয় না, এরা কারা? দরজার কাছে গিয়ে সালাম দেয় যারা, জান্নাতি হলো তারা। কোন থাকবে ইনশাআল্লাহ? মেহমানকে দেখে সালাম দিয়ে ডাকে না যারা, মেহমান সালাম দিয়ে বাড়িতে যায় না যারা, মনে মনে ভেবে নিও জাহান্নামী হলো তারা। এই জন্য মাঝে মাঝে মেহমান গেলে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না? তার মানে নতুন মানুষ দেখে কুত্তা ভয় খায়, কি সারা করতে গেলো রে। হ্যাঁ বলে, যদি বলো ৩-৪ দিন যখন বারবার যায়, তখন কুত্তা আর চিল্লায় না, তখন কুত্তা বুঝতে পারে এটা এদের বাড়ির একজন। হ্যাঁ না, দূর বোকা কোথাকার, আপনি বুঝতে পারেন নাই। ওরে বন্ধু, মানুষ যখন মানুষের বাড়িতে যায় আর সালাম দেয় না, তখন কুত্তা বলে আনকিদ বিগাইজি রাব্বিকুম, আল্লাহর গজবের ভয় কর। ওরে মুসলমান, যখন যাচ্ছি সালাম কর। আমি কুত্তা কোথাও যখন ঢুকি সালাম দিই না, তুই কুত্তার মতো ঢুকিস না। যখন 3 দিন 4 দিন ডাকি আর তারপরে যখন ঢোকে, তখন কুত্তা কিচ্ছু বলে না। তখন কুত্তা ভাবে আমিও যা এও তা, সজাতি চলে যা। জানো জানো বাজিরা, সোনারা, লালেরা, জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। জান্নাতীকে সালাম দেবে, জান্নাতের দরজা খুলে দেবে। জান্নাতে প্রথম পা রেখেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতে প্রথম পা রেখে জান্নাতী কি বলবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বক্তার চেয়ারে বসে বলেছে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলেছে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললো না, ওরা জাহান্নামী আর বোঝাতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাতি জাহান্নামী একসঙ্গে থাকবে, দুজনা। জাহান্নামে ঢুকবে, কিচ্ছু বলবে না। জান্নাতি সালাম দিয়ে ঢুকবে, আলহামদুলিল্লাহ বলবে। এখানে ঢুকে যারা সালাম দিয়েছে, বসে যারা আলহামদুলিল্লাহ বলেছে, এটা জান্নাতীদের নমুনা। মাধ্যমিকের আগে একবার টেস্ট হয়, হ্যাঁ না? হ্যাঁ না? এই মাধ্যমিকের আগে যখন টেস্ট হয়, টেস্টে যারা অ্যালাউ হলো না, ওরাই ফার্স্ট ডিভিশন যাবে। জোরে বল।
এরা পাস করবে কিনা কেউ জানে না। এটা হলো টেস্ট চলছে। অরিজিনাল জান্নাত তো আল্লাহর কাছে, এটাও কিন্তু জান্নাতের বাগান। হ্যাঁ না বলেন? এই কোন ছেলে যদি বলে টেস্ট পরীক্ষা দেবো না, ওকে মাধ্যমিকের পরীক্ষায় বসতে দেবে? মোটেই বসতে দেবে না। এটা টেস্ট চলছে, জান্নাতের টেস্ট চলছে, এটা জান্নাতের বাগান। যাদের বাড়ির পাশে, যাদের সামনে এরকম জান্নাতের বাগান চলে, ও জান্নাতে ঢুকতে চায় না, ও শালাকে ফেরেশতারা আসল জান্নাতেও ঢুকতে দেবে না। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মোর নবীকে মারার তরে কুয়া খুঁড়িল, খুঁড়িয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा। وتعز من تشاء وتذل من تشاء। সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, জলসা শুরু করার আগে দুটো কথা বলে নি। এতটা রাতে যারা কষ্ট করে বসেছেন, জলসা শোনার জন্য বসেছেন না সময় কাটানোর জন্য বসেছেন? কোনটা? ওই কথা বলে, শোনার জন্য বসেছেন নাকি একটু সময় কাটানোর জন্য বসেছেন? যদি বলে শোনার জন্য বসেছেন, তো যেটা শুনতে চাচ্ছেন ওটা শুনে আমল করার জন্য বসেছেন না খিচুড়ি খাওয়ার জন্য বসেছেন? কথা মনে হয় বুঝতে পারেন না। বুঝতে পারলেন? আমল করার জন্য বসেছেন, তাহলে প্রথমে আমল করে দেখান যেমন আমল করব, তাহলে বুঝবো আপনারা আমল করবেন কি। ফাঁকা জায়গা ভরে নিন, এদেরকে তাড়িয়ে দিন, আগিয়ে আসুন। যারা একবার সামনে চলে আসে, একবার সামনে, একদম সামনে, আরেকটা, হ্যাঁ বাকিগুলো ভরে দিন। আসুন সামনে, আবার বসে আছে, তাহলে আমল করবার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে সরে আসুন, সরে সরে আসছে। হ্যাঁ, এমন জায়গা বসেন যেখান থেকে আপনি আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পাবো। বসেন, চট করে আওয়াজ আউট করে না, আওয়াজ না করে এগিয়ে আসেন, আওয়াজ না করে এগিয়ে আসেন। হ্যাঁ, তুলে দেন। বয়স্ক মানুষ অনেকক্ষণ বসেছে, উঠতে হবে, তুলে দেন, তুলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি মানুষটি মোটেই ভালো না, আমি মানুষটি মোটে বলো ভালো না। আপনাদের সাথে থেকে যদি ভালো হতে পারি, আপনাদের অসুবিধা আছে? কথা বলে, আমি যদি আপনাদের সঙ্গে থেকে ভালো হতে পারি, আপনাদের অসুবিধা আছে? না। তাহলে আমাকে ভালো করে নিতে হবে। আমি কিন্তু মোটেও ভালো যদি বলে না। মেহমান যত খারাপ হোক, তার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে যাবে না। তবে আজকে বলে যাচ্ছি,
আর হয়তো জীবনে কোনোদিন আমার সঙ্গে দেখা হবে হবে না। আশা রাখি যদি কথাগুলো মনে রাখেন তাহলে আর একবার দেখা হবে, তবে সেদিন আর লজ্জিত হতে হবে না, সেদিন লজ্জিত হতে হবে না, বরং খুশিতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার জন্য কাজ একটা, কটা? একটা। কথা যতগুলো শুনবো কথাগুলো বুঝবো, যদি বুঝতে না পারি তাহলে শুধু শুনলে কিচ্ছু হবে না। আজকে প্রায় মানুষের প্রশ্ন, শিক্ষিতদের প্রশ্ন, যে হুজুর এত জলসা মিলাদ ওয়াজ নসিহত হচ্ছে, কোনো জাতির কোনো লাভ হচ্ছে? কিচ্ছু হয় না। স্বাভাবিক সবার প্রশ্ন, হ্যাঁ না বলে কথা বলে। আরে মানুষ এত কিছু শুনছি, আমল করতেই পারছি না, মানুষ পাল্টাচ্ছে না। বলছেন না বলছে না? আপনাদের মনে কথা আছে না? তো প্রথম জিজ্ঞাসা করুন, আমি জলসা এত শোনার পরে বুঝতে কেন পাচ্ছি না, আমল কেন করতে পাচ্ছি? যদি বলে না, প্রথম কথা এত শুনে কেন আমল করতে পাচ্ছি না। আর পরের কথা হচ্ছে যে আমি আমার ভালো মন্দটা কেন বুঝতে পারছি না। এই দুটো কথা মনে করে নেন। আর এই দুটো কথা কি হলো, এই দুটো কথা মনে করে নেন, আর এই দুটো কথার উত্তর নিয়ে বাড়ি যান। কি যাবো ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ। কি কথা বললাম? যে এত কিছু শুনে আমি কেন আমল করতে পারছি না, আর জাতি কেন পাল্টাচ্ছে যদি বলে না, আর আমি কেন কমপক্ষে ভালো মন্দটা বুঝতে পারছি না। বাস, মনে থাকবে ইনশাল্লাহ। কি বাবা, মনে থাকবে? মনে থাকবে। তাহলে কথা প্রথমে ধীরে সুরে শুনুন। আমি অত জোরে বলতে পারবো না, আর অত সুর করতেও পারবো না, তবু আপনাকে বুঝে নিতে হবে। ওই যে আগে বলেছি, আমি ভালো না, আমাকে ভালোবেসে বলে নিতে হবে। ভালোবেসে যদি বলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যি মান লা নবিয়্যা বা'দা। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين. وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال أيضا لا إيمانا لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলেন আমিন. یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. ایک بار درود شریف اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ. আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা ছেড়ে এমন ফাঁকা ময়দানে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এ রহমতের ছত্র ছায়াতে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলল না। এই জন্য একটা কথা এখান থেকেই শুনে রাখে, ইসলাম অবাস্তব জিনিসের নাম না। জোর করে কারো কাঁধে চাপিয়ে দেওয়া যাবে যদি বলে না। ইসলাম অবাস্তব জিনিসের নাম না, আর জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না, এটাও আল্লাহ পাকের ইচ্ছা না। এজন্য বাস্তব জিনিস আপনাকে বুঝতে হবে, আর ওই বাস্তবটা কোরআন হাদিসে আছে কিনা দেখতে হবে, আর ফের এখান থেকে বাড়ি যেতে হবে। ঠিক আছে বাবাজি? এই যে যারা আলহামদুলিল্লাহ বলল না, এদের সঙ্গে আমার কোনো ঝামেলা আছে না, অশান্তি আছে না, তাদের ইচ্ছা গেল না, তারা বলল না। আমি জোর করে দম দিয়ে আপনাকে আলহামদুলিল্লাহ বলাবো না। তার দুটো কারণ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো বুদ্ধিমান। এরা কি বলে? বুদ্ধিমান। যারা এসেছিল ফুক করে পালিয়ে গেছে এরা হলো বুদ্ধিমান। এরা হলো বলে বুদ্ধিমান। কথা বলবে, কারণ গরম জিলাপি পাবে, ঘরে যাবে, বিবির সাথে খেতে পাবে, আরামে শুতে পাবে, বুদ্ধিমান। আর যারা বসে গেল আলহামদুলিল্লাহ বলল এরা হলো ভাগ্যবান।
এরা হলো যদি বলে ভাগ্যবান। যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা হলো ভাগ্যবান, যারা বলে নাই তারা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। রহমানের ঠিকানা হলো কি? জান্নাতের বাগান। আর শয়তানের ঠিকানা হলো জাহান্নাম। এবারে আপনি কার সাথে সাথী এখান থেকে ভেবে বাড়ি যান, শুধু শুনে যাবেন না, ভেবে যাবেন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, যার বন্ধু রহমান ও শুনতে পায় আযান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান, ও শুনতে পায় না আযান। যে শুনতে পায় আযান ও আল্লাহ পাকের মেহমান, যে শুনতে পায় না আযান ওর জন্য জাহান্নাম। সোজা হিসাব, কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না, হ্যাঁ। এবারে আপনি কার দলে, আমি কার দলে, এটা এখান থেকে ভেবে বাড়ি যাব। ভাগ্যবানের বসার জায়গা হলো কি বলো? আল্লাহ পাকের ঘর। আর দুশ্মনের জায়গা হলো বলে এখান থেকে সর। আপনি কোন দলে? মসজিদের ভেতরে বসার দলে না মসজিদের বাইরে বসার দলে? হ্যাঁ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা আযান শোনার পরে মসজিদের ভেতরে আসে না, আল্লাহ পাক তাদের মুসলমানের খাতা থেকে নামটা কেটে দেয়। আপনি হয়তো জানেন না। এর আগে মৌলানা আইজুর রহমান সাহেব খুব জ্ঞানী মানুষ, বহু পণ্ডিত লোক, ঐতিহাসিকবিদ, দেশের মানুষ, চট করে এই কথা বলে নাই। কারণ দেশে বাস করতে হবে, ঝামেলায় পড়তে হবে না। আমি তো আর বাস করবো না, নাম বল পালাম। তাই সত্যটা বলে দিয়ে গেলাম। আযান শুনে যাদের ঠিকানা মসজিদের ভেতরে হয় না, নামাজের মুসাল্লা যাদেরকে ডাকে না, জানবেন মুসলমানের খাতা থেকে ওদের নামটা বাদ চলে গেছে, আপনি জানেন না। কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না বলেন না। যে স্বামী বিছানায় গিয়ে বিবিকে ডাকে আর বিবি সাড়া দেয়, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার ঘরে থাকবো না, তাহলে বুঝতে হবে ও আর ভাত পাবে? পাবে? যদি বলেন পাবে, পাবে না। তো যে মুসলমানের ছেলের কানে আওয়াজ আযানের আসে না, আর আযান হওয়ার পরে ও মসজিদে আসে না, কি নামাজে দাঁড়ায় না, তো জানবেন ও মুসলমানের খাতা থেকে বাদ গেছে, তাই আসতে পারছে না। কথা বুঝেছেন? এটা চট করে বলতে গেলে ভাবতে হবে, তাই বললাম। আমি মানুষটি ভালো না। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, জাহান্নাম তাদের ঠিকানা। যারা আলহামদুলিল্লাহ বলেছে, শয়তান এদেরকে ফাঁসাতে পারবে না। কারণ জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদের মুখের ভাষা? যদি বলেন জান্নাতীদের। জাহান্নামীদের মুখে কোনো ভাষা থাকে না। এটা কোরআন বলছে, আমি যাইদুল আবেদিন বলছি না। কে বলছে? কোরআন বলছে, রহমান বলছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কথা ভাবেন বসে বসে। যারা আলহামদুলিল্লাহ বললো না, কেন বললো না? কেন বললো না? শুনে না। এখন শীতকালের দিন চলছে, খেজুরের ভালো গুড় পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ না বলেন? এখন দেশের মুরব্বীরা জামাইদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, পৌষ মাসে দুটো পিঠে টিঠে করে খাওয়াবে, চালের আটা। জামাই পালঙের উপর বসে খাচ্ছে, আর তাকে দেখে নিচে মাটির হাঁড়িটা কাগজ দিয়ে প্যাকেট করে বাঁধা আছে। তো জামাই চিন্তা করছে নিশ্চয়ই খেজুরের গুড় আছে।
আবার চিন্তা করছে না মনে হয় শ্বশুর আমার লেগে দই এনেছে, আরেকবার চিন্তা করছে না না আমার দাদি শাশুড়ি পান খায় তো মনে হয় চুন এনেছে। একবার ভাবছে দই, একবার ভাবছে চুন, একবার ভাবছে গুড়, যা ভাবছে ভাবছে। বলেন তো প্লাস্টিকের ওই কাগজটা খুললে বা দইয়ের ভাঁড় খুললে ভেতর থেকে কি বেরোবে? গুড়, দুধ, কি বেরোবে বলেন? এত বোকা বুদ্ধি নিয়ে কোরআন শুনবেন আপনি কি করে বুঝবেন? যা থাকবে, যদি বলেন যা থাকবে, এটাই তো উত্তর শুনতে চাইছিলাম। ভেতরে যেটা আছে খুললে ওটাই পাবে, হ্যাঁ না না? যদি বলেন তো যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ও শালাদের পাচায় লাত মেরে আলহামদুলিল্লাহ বলাতে হবে না, ও মালের ভিতরে তো আলহামদুলিল্লাহ ছিলই না, বেরোবে করতে গেলে। কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, জান্নাতের খাতা থেকে এদের নাম আল্লাহ কেটে দিয়েছে, আমি না। ওই বাবা হীরা সারা জীবন জলটা চলে বাবা, চলে না বাবা, এটা জান্নাতের বাগান গো বাবা। এই জান্নাতের বাগানে যারা বসে যাবে, কি সুর আছে না নাই? আপনাকে ভাসিয়ে দিতে পারি সোজেতে, কিন্তু কিয়ামতে সারা মার আমার কম হবে না। আমার মারের ভয়ে বলতে পারছি না, সুর আছে কিন্তু বার করতে পারছি না। কি সুর বার করলে আমার কপালে মার আছে, তাদের জীবনের গুনাহ মাফ হবে। ও বাবাজিরা যারা এখানে বসে যাবে, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না শোনেন নাই? আরে জোরে বলেন। ওরে মানুষ বসলে গুনাহ মাফ হবে, এরকম ছাগল বসলে গুনাহ মাফ হবে। আগে মানুষ হয়ে বসেন বাবজি, মানুষ বসলে গুনাহ মাফ হবে। ওই মুসলমানের ছেলে, এটা জান্নাতের বাগান, এখানে বসবে যারা, একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি পাবে? হ্যাঁ, 50টা নেকি পাবে। আল্লাহ নবী বলেছেন, মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, একটা করে অক্ষর যারা তেলাওয়াত করবে 10টা করে নেকি পাবে। কটা করে? 10টা। তো সুবহানাল্লাহ 5টা অক্ষর আছে, সিন বা হা নুন লাম, আর লাস্টে হা, কটা হলো? সুবহানাল্লাহ তে 5টা। এই 5টা অক্ষর যদি থাকে কটা নেকি? জোরে বলেন। 10টা। সুবহানাল্লাহ বলে 50টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, মানুষ বললে পাবে, ছাগল বললে কিছু পাবে না। যদি বলেন নমুনা, এরকম ওলামাদের জিজ্ঞাসা করো।